হ্যালো, আজ তোমাদের দেখাবো একটি অ্যাপসের মাধ্যমে কিভাবে সোশ্যাল মিডিয়ার সব ধরনের লোগো, কভার পিকচার, ইউটিউবের কভার পিকচার, ইউটিউব থাম্বনেল, ইউটিউব লোগো সব একটি অ্যাপস থেকে তৈরি করা যায়। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। কোথায় পাবেন আমি ভিডিও শেষে বলে দিচ্ছি। অ্যাপসটা যখন আমি ওপেন করলাম তখন এরকম একটি ইন্টারফেস সবার সামনে শো করবে। তখন শো করার পর এখান থেকে বলতেছে যে আপনি কি নতুনভাবে কোনো কিছু তৈরি করতে যাচ্ছেন নাকি আগের কোনো কাজ অর্ধেক করা আছে সেই জায়গায় কাজ করবেন। তো আমরা যেহেতু নতুনভাবে একটি কাজ করব তাই আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করলাম। ক্রিয়েট নিউতে ক্লিক করার পর এখানে আপনি একটু দেখে নেবেন আপনারা যে এখানে সব ধরনের লোগো এবং প্রোফাইল পিকচার কভার, পিক, ইউটিউব থাম্বনেল, ইউটিউব কভার, টুইটার কভার, ফেসবুক কভার, লোগো, ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট সব সব এভরিথিং এখানে আছে। আপনার পছন্দ মতো এখান থেকে করতে পারবেন আপনার যখন যেটা প্রয়োজন। তো আজ আমি শুধুমাত্র আপনাদেরকে দেখাবো কীভাবে একটি লোগো তৈরি করতে হয় এই অ্যাপসটার মাধ্যমে। আসলে এই অ্যাপসটা অত্যন্ত সুন্দর একটি অ্যাপ। এই অ্যাপসটার সাথে আমি অনেক অ্যাপস নিয়ে কাজ করছি, তবে এই অ্যাপসটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো আমরা একটি লোগো তৈরি করবো। লোগোতে আমি যখন আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর প্রথমত যে তার যে জমিনটা এরকম সাদামাটা থাকবে। তো আপনি এখান থেকে আপনার পছন্দ মতো একটি কালার দিতে পারেন। আসলে লোগো তৈরি করা বা ডিজাইনিংয়ের কাজ হচ্ছে একজন ডিজাইনারের তার মনের রুচির উপর কাজ করে, যে সে কতটা সুন্দর করে কাজ করতে পারবে। তো আমি আমার মতো করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। আমি শুধু আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। তো দেখেন এখানে একটি এই যে বক্সটা আছে, এই করে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমাদের সামনে একটি উইন্ডো চলে আসলো। এখান থেকে আমরা একটি কালার চয়েস করব যে লোগোর যে ব্যাকগ্রাউন্ড কালারটা কীরকম হবে। তো আমি একটি ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, আপনারা একটি কালার দেবেন। আমি এই কালারটা সবসময় পছন্দ করি, এই কালারটা আমার খুব ভালো লাগে। তো আমি এই কালারটা দিলাম, দেওয়ার পর আমি এখানে উপরেতে ওকেতে ক্লিক দিলাম। ক্লিক করার পর আমার এখান থেকে আমি আমার চ্যানেল নামটা আমি এখান থেকে সিলেক্ট করব। চ্যানেলের নামটা সিলেক্ট করার জন্য আমাকে চলে আসতে হবে যে এ প্লাস আছে, অর্থাৎ ট্যাক্স আছে এখানে। আমি এ প্লাসে ক্লিক দিলাম। ক্লিক করার পর বলতেছে এয়ার ট্যাক্স, আমি এয়ার ট্যাক্সে ক্লিক করলাম। তারপর আমি এখানে আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি। আমার চ্যানেল নাম হচ্ছে অ্যান্ড্রয়েড, তারপরে প্লাস পয়েন্ট। আমি আমার চ্যানেলের নামটা দিয়ে অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পর এরকম একটি চলে আসলো। তো আমি এখান থেকে এটাকে সাইজ করে নেব। আসলে আমি আর একটু বড় দেবো লোগোটা, যাতে সবার কাছে নামটা ক্লিয়ারভাবে বোঝা যায়। এখান থেকে আমি নিচ থেকে আমি ফন্টটা চেঞ্জ করে নিতে পারবো। আপনারা ইচ্ছে মতো আপনাদের ভালো লাগে যে ফন্টটি, সেই ফন্টটা নিতে পারবেন। তো আমি এই ফন্টটা নেব। এখান থেকে আমি ওকেতে ক্লিক করব। তারপরে এদিকে ব্যাকে চলে আসবো। আসার পর এখান থেকে আমি এটার কালারটা চয়েস করবো। আমি এখান থেকে কালারটা দিয়ে নিচ্ছি। এখান থেকে আমি কালারটা চয়েস করবো। কালার চয়েস করার জন্য ডান পাশে রাইট বাটনে ক্লিক করার পর আবার এরকম একটি উইন্ডো আসবে। এখান থেকে আপনি আপনার কালারটা চয়েস করে নিতে পারবেন। তো আমি এখান থেকে এরকম একটি কালার নিতে চাচ্ছি। একটু ব্রাইটনেস, যদি উপরের দিকে ব্রাইটনেস আলো পাওয়া যাবে। আমি এখান থেকে একটু ব্রাইটনেস একটু দিয়ে দিলাম। অ্যান্ড্রয়েড প্লাস পয়েন্ট এখান থেকে আমি একটু সরিয়ে নিলাম, একটু বড় করে নিলাম। তারপর আমি এখানে ওকে বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে আমি এখান থেকে আমার লোগোর জন্য একটি লোগো আইকন আনবো। লোগো আইকনের জন্য এখান থেকে আপনার যদি পছন্দের কোনো আইকন থেকে থাকে তাহলে নিতে পারেন। আবার যদি এখান থেকে আপনি অ্যাপসের মাধ্যমে থেকে কোনো লোগো নিতে চান তাহলে অনেকে লোগো এখান থেকে নিতে পারবেন। তো দেখেন বাম পাশে একটি লোগো চিহ্ন আছে, এই লোগো চিহ্নতে ক্লিক করলাম। তারপর এখান থেকে অ্যাড লোগোতে ক্লিক দিলাম। অ্যাড লোগোতে ক্লিক দেওয়ার পর এখান থেকে অনেক লোগো আছে, আপনি এখান থেকে নিতে পারেন। তো আমার যেহেতু চ্যানেলটা হচ্ছে টেকনোলজি রিলেটেড, তো আমি এখান থেকে টেকনোলজি রিলেটেড লোগো নেব। তো এর জন্য এখান থেকে আমি টেকনোলজি রিলেটেড লোগো নিচ্ছি। আপনারা আপনাদের মতো নিতে পারবেন। আসলে এখানে সবই আছে। তো আমি একটু এই যে টেকনোলজি ক্লিক করলাম। ক্লিক করার পর টেকনোলজি রিলেটেড যতগুলো লোগো আছে সবগুলো এখানে আপনার সামনে শো করবো। এখান থেকে আপনি চয়েস করতে পারবেন। তো এখান থেকে আমি একটি চয়েস করব। আমি আমার লোগোর জন্য চয়েস করব। আমি এই মোবাইল আইকনটা চয়েস করলাম। তারপর এখান থেকে আমি সাইজ করে নেব। লোগোর যেহেতু আমার এই পুরোটাই নিতে হবে, আমি সাইজ করে দিলাম। আর একটু নিচে, হ্যাঁ এবার হয়ে গেছে। এবার এখান থেকে আমি ওর কালারটা চেঞ্জ করে দেব। আমার কালারটা হবে আমার ফন্ট কালারের মতো। আশা করছি এবার হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। তো
এখান থেকে আমার আইকনটা নেওয়া হলো। এবার এখানে আমি আরেকটা লোগো অ্যাড করব একটু সুন্দর করার জন্য। এখান থেকে আমি কি করা, সবগুলাই সুন্দর, সবগুলাই নিতে মন চায়, কিন্তু সব তো আর নেওয়া যাচ্ছে না। এখান থেকে একটা মাউস আছে, এখানে আমি চাইছিলাম যে মাউসটা নেব, মাউসটা পাচ্ছি না। হ্যাঁ, এই যে মাউসটা আমি পেয়ে গেছি, মাউসটা নিয়ে আসলাম। তারপরে এখানে আমি এটাকে সেট করে দেব। আসলে একদম ইজি, এই অ্যাপস দিয়ে লোগো কাজ করা একদম ইজি এবং মনের মতো করে লোগো ডিজাইন করা যায়। এখানে দিলাম, তারপর এখান থেকে মাউসের কালারটাও একটু ডিফারেন্স কালার দিয়ে দেবো, একটু যাতে চুকে বাসে এরকম একটি কালার দিয়ে দিলাম। এবার আমার প্রায় লোগোর কাজ শেষ। এবার আমি আমার চ্যানেলের স্লোগানটা দিয়ে দেবো। স্লোগান নেওয়ার জন্য আমাকে আবার টেক্সট যেতে হবে। তো এখান থেকে আমি আমার চ্যানেলের লোগোর যে আমার একটা স্লোগান আছে, প্রত্যেক চ্যানেল প্রত্যেক ইউটিউবারদের জন্য প্রত্যেকেরই একটা স্লোগান থাকে। তো আমি আমার স্লোগানটা এখানে দিয়েছি, দ্য অ্যান্ড্রয়েড ডক্টর, ডিও সিজে ওয়ার ডক্টর, সরি অ্যান্ড্রয়েড ডক্টর। এবার আমার স্লোগানটা আমি এদিকে একটু সাইজ, স্লোগানটা আসলে একটু ছোটোই থাকবে, এটা একটু আরও নিচ্ছে, একটু নিচ্ছে, এভাবে এটাকে একটু বাড়িয়ে দিতে পারি। সরি, মাউসটাকে একটু নিচে নামিয়ে দেবো। এবার আমার স্লোগানটাকে ঠিক এই জায়গায় বসিয়ে দেবো। এবার দেখেন আমার চ্যানেলের লোগো পুরোপুরি সেট হয়ে গেছে। এবার আমি এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমি এই যে ডান পাশে ডাউনলোডের আসলাম এবং এখান থেকে ডাউনলোড জেপিজিতে আমি জেপিজি আকারে করব। এখান থেকে দেখেন আরেকটা বিষয় আছে, ইমেজ সাইজ। এখান থেকে ইমেজ সাইজটা দিতে হবে আপনাকে। তো ইমেজ সাইজটা দেওয়ার জন্য কাস্টম সাইজে ক্লিক করবেন। কাস্টম সাইজে ক্লিক করার পর আমাদের আমি যেহেতু এটাকে ইউটিউব লোগো হিসেবে বানিয়েছি, তাই ইউটিউবের লোগোর সাইজ হচ্ছে 800, ওয়েট হাইট এবং ওয়েট হচ্ছে 800x800। তাই আমি এটাকে 800 করে দিলাম এবং এখান থেকে আমি ডাউনলোড দিলাম। তো ডাউনলোড দিলাম, ডাউনলোড করার পর ডাউনলোড হয়ে গেছে। এবার যদি আমি আমার গ্যালারিটা চেক করি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত লোগোটা পেয়ে যাব আর আমি আমার চ্যানেলে ইউজ করতে পারবো। তো আমি গ্যালারিতে আসলাম, গ্যালারিতে আসার পর দেখেন আমার লোগোটা ক্রিয়েট হয়ে গেছে। এই যে আমার লোগোটা ক্রিয়েট হয়ে গেছে, কত সুন্দর একটা লোগো ক্রিয়েট হয়েছে। তো এবার চলুন আমরা এই অ্যাপসটা কোথায় পাবো, কী নাম, আমরা একটু পরিচিত হয়ে যাই। এর জন্য চলে যেতে হবে আপনাদেরকে প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আপনাদেরকে এখানে সার্চ করতে হবে লোগোপিট প্লাস, লোগোপিট প্লাস। তারপরে এখান থেকে আপনারা ওপেন করে নেবেন। দেখেন আসলে এটা 4.5 রেটিং পয়েন্ট এবং 10 মিলিয়ন অলরেডি ডাউনলোড হয়ে গেছে। অর্থাৎ এই অ্যাপসটা অনেক ভালো একটি অ্যাপস। তো আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটু কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।